নমস্কার বন্ধুরা, মহালক্ষ্মী চ্যানেলে আবারও নতুন আরেকটা পর্বে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমি রান্না করছি শুক্তো। এই শুক্তোটা রান্না করার জন্য কয়েক রকমের সবজিকে কেটে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। কিছু কিছু করে নিয়েছি আলু, বেগুন, গাজর, সজনে ডাঁটা, উচ্ছে ও পেঁপে। সব রকমের সবজিকে আমি লম্বা করেই কেটে নিয়েছি। এবার একটা মশলাকে তৈরি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে 1 চামচ রাঁধুনি একটু গুঁড়ো করে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের গুঁড়ো। এই সর্ষের গুঁড়ো ও রাঁধুনিটাকে বেটে ব্যবহার করতে পারলে খুবই ভালো হবে। শুক্তোটা রান্না করার জন্য গ্যাসে প্যানটা বসিয়ে দিয়েছি। কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে 10 থেকে 12টা ডালের বড়ি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে বাদামি করে ডালের বড়িটাকে ভেজে নেব। বড়িটা বাদামি করে ভেজে নিয়েছি, তুলে রেখে দেব। এবার ভেজে নিচ্ছি উচ্ছেগুলি দিয়ে 1 চিমটি লবণ দিয়ে কিছু সময় ধরে একদম কড়া করে উচ্ছেগুলোকে ভেজে নেব। আমরা যেইভাবে উচ্ছে ভাজা তৈরি করি ঠিক এইভাবে উচ্ছেগুলোকে কড়া করে ভেজে নেব। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, উচ্ছেগুলোকেও তুলে রেখে দিচ্ছি। এবার ভেজে নিচ্ছি বেগুনগুলি। একইভাবে বেগুনগুলো দিয়ে 1 চিমটি লবণ দিয়ে বেগুনগুলোকে কড়া করে ভেজে নেব। কিছু সময় ধরে বেগুনগুলোকে ভেজে নিয়েছি। বেগুনগুলো ভাজা হয়ে গেল, বেগুনগুলো তুলে রেখে দেব। বেগুনগুলো ভেজে তুলে নেওয়ার পর প্যানের মধ্যে যে বাকি তেলটা ছিল এই তেলটার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এবার দিয়ে দেব গাজর, আলু ও পেঁপেগুলি। অল্প একটু লবণ দিয়ে কিছু সময় ধরে সবজিগুলোকে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সবজিগুলোর মধ্যে যখন হালকা বাদামি দাগ লাগতে শুরু করলো তখন দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাগুলি। গ্রেট করা কিছুটা আদাও দিয়ে দিলাম। এবার কিছু সময় ধরে সজনে ডাঁটাকে সবজিটার সাথে সাঁতলে নেব। কিছুক্ষণ সাঁতলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা রাঁধুনি ও সর্ষের গুঁড়োর মশলাটা। বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে সবজিটার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে এবার একটা ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নেব। কিছু সময় রান্না করে নেওয়ার পর ঢাকনাটা খুলে এবার সবজিটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। কিছু সময় ধরে রাঁধুনি ও সর্ষের মশলার সাথে সবজিটাকে কষিয়ে নিয়েছি। এবার গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি বেশ খানিকটা দুধ। দুধের সমপরিমাণ জলও আমি এই রান্নাটাতে ব্যবহার করছি। শুধুমাত্র দুধ দিয়েও এই রান্নাটা করা যাবে। জল ও দুধটা দিয়ে সবজিটার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে কিছু সময় অপেক্ষা করব ফুটে ওঠার জন্য। গ্রেভিটা এবার ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি উপর থেকে ভেজে রাখা উচ্ছেগুলি। ভেজে রাখা বেগুনগুলিও দিয়ে দিচ্ছি। এবার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে, সেজন্য চিনির পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। এবার কিছু সময় মিশিয়ে দিয়ে রান্না করে নেব। কিছুক্ষণ পর উপর থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে সবজিটার সাথে মিশিয়ে দিয়ে এবার বেশি সময় ধরে রান্না করব না, 3-4 মিনিট সময় ধরে রান্নাটা করে গ্যাসটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেল বসন্ত স্পেশাল শুক্তো। এই ঋতুতে শুক্তো খাওয়াটা শরীরের জন্য খুবই উপকারী। এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্রতিদিনের মতো আজও আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।